নবীজির বিখ্যাত হাদিস বিশারদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কিন্তু আবু হুরায়রা না আব্দে শামস। নবীজির দরবারে আসার পরে আস্তিনের ভিতর থেকে বিড়াল বের হওয়ার কারণে নবীজি আবু হুরায়রা করে ডাকছে। নবীর ডাক নামের মুহাব্বতে এই নামটারে তিনি মুহাব্বতের সাথে লাগিয়ে দিছে। ওই আবু হুরায়রা ইসলাম গ্রহণ করছে কেমনে শুনেন। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর দরবারে সব সময় আসা যাওয়া করত। নবীজির জবান মুবারকের বাণীগুলা যখনই শুনতো তার কাছে ভালো লাগতো। মারহাবা কইলেন না? যে যারে চিনে সে তারে কিনে, কথাটা আমাদের এলাকার প্রচলিত বাক্য। হযরত আবু হুরায়রা কয়, আল্লাহর কসম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে, ওনার জবান মুবারকের কথার দিকে তাকাইলে, আমি আবু হুরায়রার বাবা ছিল না, আমি নবীজির দিকে তাকাইলে আমার বাবার কথা মনে থাকতো না, পেটের ক্ষুধার কথা মনে থাকতো না। একদিন আমি আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার এই মুহূর্তে ইসলামটা গ্রহণ করাইয়া দেন। হযরত আবু হুরায়রা ইসলাম যখন গ্রহণ করছে রে বাবারা, ইসলাম গ্রহণ করার পরে আবু হুরায়রা ইসলাম গ্রহণের খবর তার বাড়ির মধ্যে পৌঁছাইছে। আবু হুরায়রা বলে, ইসলাম গ্রহণ করে আমি আমার বাড়ির মধ্যে গেলাম। বাড়ির মধ্যে যাওয়ার পরে গো আমি দেখলাম আমার ঘরের দরজা বন্ধ। আমি আমার ঘরের সামনে যাইয়া নবীর হাদিস মোতাবেক আমার ঘরের দরজার সামনে একবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুইবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু আমার মা তো বেদুইন, আমার মা আমার জন্য দরজাটা খুলে না। যখন আমি যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি গো নবীজি, আমার মা আমি আবু হুরায়রার জন্য দরজা খোলে না। আর যেই দিন দরজা খোলে আমি আবু হুরায়রার পিঠের মধ্যে শুধু আঘাত করে। আমরা রেডিমেড ইসলাম পাইছি রে মুসলমান, সাজানো বাগানের ইসলাম পাইছি। আর নবীর সাহাবীরা ইসলামের জন্য কত কষ্ট করছে, আমরা তার বিন্দু পরিমাণ ছিটে ফোঁটা পরিমাণ করতে পারি নাই। হযরত আবু হুরায়রা প্রত্যেক দিন আঘাত পাইয়া পাইয়া নবীর দরবারে চলে আসে। কিন্তু আঘাত পাইতে পাইতে আবু হুরায়রার আঘাতগুলা সহ্য হয়ে গেছে। প্রত্যেক দিন আর আবু হুরায়রা কান্দে না। কিন্তু একদিন হযরতে আবু হুরায়রা আমার নবীজির দরবারের মধ্যে আইসা কেমন জানি ডুকরায়া ডুকরায়া বেশি বেশি কান্দে। ছোট বাচ্চাদেরকে বেশি মারলে দেখবেন হাক্কানি মাইরা কান্না করে। হযরত আবু হুরায়রা ডুকরায়া ডুকরায়া কান্না করে। হযরত আবু হুরায়রা যখন কান্না করে, রাহমাতুল লিল আলামিন নবী আমার আবু হুরায়রারে জিজ্ঞাসা করে, আবু হুরায়রা প্রথম প্রথম কান্না করতাম, মাঝখানে তো কান্না করো না, এখন কেন আবার কান্না করো? আবু হুরায়রা কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি আমি কান্না করি, আমার মনে বড় কষ্ট নবী, এই জন্য কান্না করি। আবু হুরায়রা আজকে বুঝি তোমার মা তোমারে মারছে। আবু হুরায়রা কয়, নবীজি আমি এই জন্য কান্দি না, মা তো প্রত্যেক দিন মারে, আমার এটা মার সহ্য হয়ে গেছে, আঘাতটা সহ্য হয়ে গেছে। হে আবু হুরায়রা কেন কান্না করো রে? আবু হুরায়রা কয়, নবী গো, আপনি কত মানুষের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি নবীর দোয়া কবুল করেন। নবী গো, আপনি একটু আমার মার জন্য দোয়া করেন না, সে আফসোসে আমি আজকে কাঁদতাছি। নবীজি সবার জন্য দোয়া করেন। নবী, আমার মা আমার প্রত্যেকদিন মারে, আপনি আমার মার হেদায়েতের লেগে একটু দোয়া করেন না। আচ্ছা, আপনার মা আপনার একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন মারলে আপনি কারোর কাছে বিচার দেন আর না দেন, নিজের বাপের কাছে তো বিচার দিবেন। কথা কয়, বাপে তো মার বিচার করতো না, নানির বেজিয়া মামুরার কাছে, নানার কাছে তো বিচার দিবেন। যখন অতিষ্ঠ হয়ে যায়, অনেক ফলাফল খারাপ হয়ে যায়, মা বাবার শাসন না সহ্য করতে পাইয়া খারাপ হয়ে যায়। আবার অনেক ফলাফল মা বাবা ত্যাগ করে দিয়ে দূরে চলে যায়, জানা অধিক শাসনে আবার সমস্যা। কিন্তু আবু হুরায়রা কয়, শোনো, আমার মারছে ঠিক, আমি আমার মার ভুলছি না, কারণ আমি আবু হুরায়রা ইসলাম গ্রহণ করছি, আমি জান্নাতে যাব, আমার মা যদি জান্নাতে না যায় কেমন দেখা যায়?
আবু হুরায়রা ডাক দিয়া কয়, ও আমার নবী গো, আমি কষ্টে কান্দি না গো নবী, ও মায়ের নবী গো, আমি কান্না করি, আপনি নবী সবার জন্য দোয়া করেন, আমার মার জন্য দোয়া করেন না। আল্লাহর নবীজি সাথে সাথে হাত মোবারকটা তুলছেন, সাথে সকল সাহাবায়ে কেরামও হাত তুললেন, আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি, সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত করেন, এতটুক দোয়া করছেন। নবীজি হাত বাড়ায় দোয়া করছেন, সাহাবায়ে কেরামও দোয়া করছেন, একসাথেই করছেন। কিন্তু দেখবেন আমরা কাছে এক হুজুর সম্মিলিতভাবে দোয়া করেন যেত না, হয়নি? কি কথা কয়নি? যারা করে না তারা তার মতো থাকুক, আপনারা করবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? কারণ আর দোয়াও মুখুল ইবাদত, দোয়া ইবাদতের মূল। সবাই একসাথে মিলে দোয়া করলে আল্লাহ হয়তো কবুল করে নেবেন। কথা বলেন না কেন? হযরত আবু হুরায়রার মার জন্য নবী দোয়া করতে দেরি, আবু হুরায়রা নবীর সামনে বসা ছিলেন, ওইটা একটা দৌড় মারছেন। পিছনে সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রার আটকায় ডাক দিয়ে, আবু হুরায়রা রে, তুমি তো এতক্ষণ আমার নবীরে বললা দোয়া করার জন্য, কিন্তু এখন দোয়া করার পরে ব্যথার জ্বালা সহ্য করতে না পাইরা বুঝি তুমি নবীর দরবার থেকে পালায়া যাও। আবু হুরায়রা কয়, না না রে না, আমি ব্যথার জ্বালা সহ্য না করতে পাইরা নবীর দরবার থেকে পালায়া যাইতেছি না, আমি তাড়াতাড়ি বাইরিতে যাইতেছি। আমি এই মুহূর্তে বাড়িতে যা দেখবো আমি আবু হুরায়রা নবীর দরবার থেকে আগে বাড়িতে গেছি না রহমাতুল লিল আলামিন নবীর দোয়া আমি আবু হুরায়রার বাড়িতে আগে গেছে। আবু হুরায়রা অন্যদিন ঘরের দরজার ভিতরে যাইয়া আসসালামু আলাইকুম করে 3 বার সালাম দিয়ে দাঁড়ায় থাকা লাগতো, দরজা খুলে না। ওই দিন যে আবু হুরায়রা আসসালামু আলাইকুম সালাম প্রথম শেষ করার আগে দেখে মা দরজা খুলে রয়েছে। বর্ণনা এভাবে লেখছে যে আবু হুরায়রা যায় দেখছে তার মায়ের ভিজা চুলগুলা বায়া বায়া পানি পড়তেছে। আবু হুরায়রা বলে, মা অন্যদিন আপনারা 3 বার সালাম দেওয়া লাগে গো, দরজা খোলেন না, নীরব হওয়ার পরে স্তব্ধ হওয়ার পরে দরজা খোলেন, কিন্তু আজকে দিয়ে আপনি এখন দরজা খুলে ফেললেন একবার সালাম শেষ হওয়ার আগে। আবু হুরায়রার মা ডাক দিয়া কয়, আবু হুরায়রা আমি প্রত্যেক দিন তোমারে আঘাত করি, এ আবু হুরায়রা আজকে তোমারে মারার পরে আমি চিন্তা করলাম কিরে তারা এত আঘাত করি এত মারি, কিন্তু আমার আবু হুরায়রা এই আঘাতগুলা সহ্য করে, সে ইসলামে কত মজা পাইছে, ইসলাম ধর্মে কত শান্তি পাইছে। আজকে আবু হুরায়রা আসুক, আমি আবু হুরায়রারে বলবো তুমি ইসলামে যে মজা পাইছো ওই মজা পাওয়ার জন্য আমি মারে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। আল্লাহর কসম রে ও মুসলমানের দলেরা, আবু হুরায়রার মা ওই দিন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কারণ রহমাতুল লিল আলামিন নবী আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করে দিয়ে